হ্যালো এভরিওয়ান। তো আজকে পুরী ভ্লগ এপিসোড 3। আজকে ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। সকালবেলা ও মা পাপা তিনজনে খেতে গেছিলো, আমি যাইনি কারণ আমার ভালো লাগছিল না। তো এখন আমরা বেরোচ্ছি স্নান করতে। এখন বেরোবো স্নান করতে। এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। হ্যাঁ, 11টার কাছাকাছি। তো এখন যাবো স্নান করতে। তো চলো দেখা হচ্ছে বেরিয়ে। আর আমি কিন্তু মেকআপ করিনি কিছু, মুখে একটু সানস্ক্রিন মেখেছি আর কাজল পরেছি একটু, ব্যাস। আর কিছু না, গিয়ে তো স্নানই করতে হবে, সব কিছু উঠে যাবে। তো মেকআপ করে কিলাম, সেই কারণে মেকআপ করিনি। তো চলো দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার আউটফিট, আমি সুইমিং কস্টিউম পরেছি আর যাবো এখন বিচে। তো চলো, এখন আমরা চারজন বেরোচ্ছি স্নান করতে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। আর আমরা চারজন যাচ্ছি, সাথে একটা আঙ্কেল আর আন্টি যাচ্ছে। আমরা এই কয়জনই যাচ্ছিলাম। দেন ফাইনালি আমরা বিচের সামনে পৌঁছে গেলাম। আর খুব রোদ ছিল এখানে। আর এখানে তো সব সিঁড়িগুলো ভেঙে গেছিলো নাকি সমুদ্রের ঢেউয়ের জন্য, সিঁড়িগুলো সব ভেঙে গেছে। মানে ঢেউয়ের এতটাই জোর, পুরীর ঢেউ মানে তো বোঝোই। আর এখন নামবো আমরা স্নান করতে। আর এদিকে বুনু বলছে মাকে ডেকে যে এগুলো ভেঙে গেছে। এখন আমরা বসবো চেয়ারে, তো সেই কারণে এখানে ছাতা লাগাবে শেডের জন্য। আর এখানে পাপা বলছিল যে এনারা কত কষ্ট করে এগুলো করে একটু টাকা ইনকামের জন্যে, সেটাই বলছিল পাপা। বাট আনফর্চুনেটলি আমার মাইকটা কাজ করছিল না, আমি সেটা বুঝতে পারিনি। পরে ভিডিও দেখে বুঝি যে মাইকটা কাজ করছে না, তো কোনো ভিডিওই আমার অডিওটা রেকর্ড হয়নি ভিডিওর। তারপর আমরা নিয়েছিলাম পুরীর আর একটা ফেমাস মিষ্টি ছানা পোড়া। আর এদিকে ছানা পোড়া খেতে খেতে তো ঢেউ একদম অনেক দূর অবধি চলে এসছে, সেই কারণে বুনুর জুতো চলে যাচ্ছিল। জুতো নিয়ে চেয়ারের ওপরে রাখলো একটা চেয়ারে। দেন আমরা সবাই নেমেছি। বাট সত্যি বলতে আমার এটাও কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি। আমাদের স্নান করা কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি রুমে। আমরা এখন চলে এসেছি রুমে। আর গা পুরো ভেজা আর নোংরা বালি রয়েছে। তো এখন যাব স্নান করতে, ফ্রেশ হব, তারপরে বেরোবো খেতে। তো স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ঠোঁট দেখো অরেঞ্জ হয়ে গেছে, গোলা খেয়েছি সেই জন্যে। তো এখন আমরা বেরোচ্ছি খেতে। এখন স্নান করে বেরোলাম জাস্ট। এখন একটা হোটেলে খেতে যাব। চুল পুরো ভেজা। আর এটা হলো আমার আউটফিট। আমরা টোটোতে উঠে পড়েছিলাম, টোটোতে করে যাচ্ছিলাম। আমাদের হোটেল থেকে একটু ডিস্টেন্স ছিল যেখানে খেতে যাব, সেই জন্য আমরা এসেছি ভজহরি মান্নাতে খেতে। আমরা এক এক দিন কিন্তু এক একটা রেস্টুরেন্টের খাবার টেস্ট করছি। প্রত্যেক দিন একটা থেকে খাবো না, পরের দিন আবার অন্য একটা হোটেল থেকে বা রেস্টুরেন্টের থেকে খাবো। সবাই একসাথে আমরা একটা টেবিলে বসে পড়েছি। আমরা টোটাল 7জন ছিলাম, 7জন একটা টেবিলে বসে পড়েছি। তারপর দিয়ে দিয়েছে আমাদের প্লেট, আর তার উপরে দিয়েছিল কলা পাতা, আর সাথে লেবু লঙ্কা চলে এসেছিলো। আর আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, তো তার সাথে এক্সট্রা মাছ নিয়ে নিয়েছিলাম। তো এই যে আমাদের ভাত মা সার্ভ করে দিয়েছে, তার সাথে ছিল পটল ভাজা আর ছিল সাথে ডাল। সব কিছুই টেস্টি ছিল, বাট নুনগুলো একটু কম ছিল। যাই হোক, তো দিয়ে খাওয়া গেছে। আর সাথে ছিল ফুলকপির তরকারি, মোচা আর পাঁচমিশালি একটা তরকারি ছিল। আর আমরা সাথে মাছ নিয়েছিলাম, বলতে পমফ্রেট মাছ নিয়েছিলাম। ভেবেছিলাম টেস্ট হবে, বাট মাছটা খুব একটা ভালো টেস্ট ছিল না। যাই হোক, আমি সব থেকে ভালো খেয়েছি এই চাটনি আর পাঁপড়টা। দেন আমাদের খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখন টোটো বা অটো ধরে যাব রুমে। রুমে গিয়ে একটু রেস্ট করব, তারপরে বিকেলে বেরোনোর প্ল্যান আছে। তো কোথায় যাব সেটা সব কিছু শেয়ার করব, দেখতে থাকো তোমরা। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন বেরোবো।
কোথায় যাব সেটা বেরিয়ে ঠিক হবে, এখনো ঠিক হয়নি। তো এটা আমার ফাইনাল লুক, আর এটা বুনুর ফাইনাল লুক। আর পিছনে অনেক মেস ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট ইগনোর করো ওটা, বিকজ ঘুরতে আসলে কি হয় সেটা তো সবাই জানো। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর আমার পাশে মা, আর সামনে আন্টি আর আঙ্কেল আছে, আর আমরা 4 জন বেরিয়েছিলাম। আর আজকে পুরো বাজার বন্ধ ছিল, তো সেই কারণে মার্কেটিং কিছুই করতে পারিনি। তো জাস্ট একটু ভেবেছিলাম খেতে যাব, তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো, আবার রুমে আসবো। এখন আমরা বিচের সাইড থেকে ঝালমুড়ি নিচ্ছি। এখন আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছি, তো এখন ফুচকা খাবো, তারপরে কোথায় যাব তোমাদের সব শেয়ার করব। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখন, আর রেস্টুরেন্টের অ্যাপিয়ারেন্সটা কিন্তু বাইরে থেকে খুবই ভালো ছিল, তো সেই বুঝে ঢুকেছিলাম, আর কিছুই না। সেম দুপুরের মতন আমরা সবাই একটা টেবিলেই বসেছিলাম, একটা টেবিলে 7 জন বসেছিলাম একসাথে। তো কি কি খাবো অর্ডার করেছিলাম। আমরা তো অর্ডার দিয়েছিলাম মোমো আর ক্রিস্পি চিকেন, বাট এখানে মোমো অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য আমরা তন্দুরি ফুল চিকেন অর্ডার করেছি। আসুক, তারপরে দেখবো কেমন টেস্ট, রিভিউ দেবো তোমাদের। এখন আমাদের দিয়ে দিয়েছে প্লেট, আর এদিকে মা ফোনে কথা বলছিল, আর এদিকে বুনু বলছিল বুনুর স্পেশাল, সব থেকে স্পেশাল প্লেট করেছে, কারণ আমরা যেই হোটেলটায় এসেছি ওই হোটেলের নাম লেখা ছিল ওর প্লেটে, আর একটু ডিজাইনও ছিল। সো আর আমাদের সবার আলাদা প্লেট ছিল। আমরা একটা লাইম সোডা নিয়েছি, আর আমাদের খাবার চলে এসেছে, এই যে ক্রিস্পি চিকেন, আর ওখানে চিকেন তন্দুরি এসেছে, আর এই যে আমাদের ক্রিস্পি চিকেন আর তন্দুরি চিকেন, আর সাথে মিন্ট লাইম সোডা, আর হচ্ছে একটা কোক অর্ডার করেছি, ওটা আসবে, আর আমাদের কোক চলে এসেছে। খাবার কেমন ছিল? খুবই বাজে, একদম বাজে খাবার ছিল। হোটেল সিগাল একদম ভালো না, খাবার খুব কোয়ালিটি। অ্যাকচুয়ালি আমি অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন, তো সেটা সসে টস করা ছিল যদিও বা, ঠিক আছে, বাট তাও ক্রিস্পি চিকেন মানে চিকেন ছিল না, সব কর্নফ্লাওয়ারের টুকরো, মানে শেডেড বলেছিল আমাকে, আর আমি জিজ্ঞেস করেছিলাম স্ট্রিপস কিনা, আমি বলেছিলাম স্ট্রিপ কিনা, ও বলেছিল যে স্ট্রিপস হবে, তো যাই হোক কর্নফ্লাওয়ার পুরো ছিল, ভালো ছিল না। তো এখন আমরা রুমে চলে এসেছি, মানে এখন বাজে প্রায় 9টা মতন, তো আর যেহেতু খিদে নেই, তো ভালোও লাগছে না, বিচের সাইডে আর যাইনি, ওই সাইডে আবার বালি ঠালি অনেকটা, সেজন্য আর যাইনি, তো চলে এসেছি রুমে, বোর হচ্ছি। তার মধ্যে আমাদের রুমের এসিটা খারাপ হয়ে গেছে, রুমের এসিটা ঠান্ডাও হচ্ছে না, জাস্ট নর্মাল হাওয়া বেরোচ্ছে, তো এখন ঠিক করছে এসি। বুনু তো এইদিকে কাঁকড়া মাছ খাচ্ছে, আমরা কেউ খাচ্ছি না, আমাদের খাওয়ার ইচ্ছাও নেই, ভালোও লাগবে না, পেটটা ভরেও গেছে। দেখা একটু বাটিটা সামাই লাগাচ্ছি, দেখ ও খাচ্ছে। তো একটু আগেই আমি তোমাদের বললাম যে আমাদের এই ঘরে এসিটা কাজ করছে না, তো সেই জন্য এখন রুম চেঞ্জ করছি, আমরা এখন ওপরে 3rd ফ্লোরে যাচ্ছি রুম চেঞ্জ করে। আমাদের রুম শিফট হয়ে 305-এ হয়েছে, মানে 3rd ফ্লোরে, তো এখন সব কিছু আবার গুছিয়ে টুছিয়ে যেতে হচ্ছে ওপরে, এসিটা খারাপ হয়ে গেছে সেই কারণে। বাট সিরিয়াসলি এই ফার্স্ট টাইম ঘুরতে এসে এত কিছু হচ্ছে আমাদের সাথে, আগে কোনোদিনই এরকম হয়নি। তো এখন আমাদের রুম হচ্ছে এটা, আর আগের থেকে মোটামুটি এটা বেশি ভালো। তো এখনের মতো এটাই হচ্ছে আমাদের রুম, এই রুমেই থাকবো আমরা। গাইস
ঘুম পাচ্ছে গাইস। ঘুমিয়ে পর আর রাত্রেবেলা আমরা ডিনার করব না, কারণ আমরা খেয়েছি প্রায় 8টা সাড়ে 8টার দিকে। তখন কি ক্রিস্পি চিকেন আর চিকেন তন্দুরি ওগুলো একদম ভালো খেলাম। ছিল না ওটা, একদম ভেরি ব্যাড। আর তুই খেয়ে জামাই লাগিয়েছিস। সো আজকের ভিডিওটা এই অবধিই রইলো। আর নেক্সট কালকে কি কি করব, কোথায় কোথায় যাব, সব শেয়ার করব তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো। পুরীর সবকটা ব্লগই আমি পোস্ট করব। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। বাই।